श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय श्लोक नंबर 47 अनुसरण करो। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते संगोऽस्त्वकर्मणि कर्मण्येवाधिकारस्ते कर्मणि एव अधिकारः ते कर्मणि एव अधिकारः ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुः भूः मा ते संगः अस्तु अकर्मणि। अन्वय कर्मणि एव ते अधिकारः कदाचन फलेषु मा। এখানে আমরা আবার अन्वयर মধ্যে अन्वय করে নিতে হবে কি कर्मणि एव ते अधिकारः अस्तु कदाचन फलेषु मा মানে अधिकारः मा अस्तु ब्रैकेट इतना ब्रैकेट लिखेছেন মানে अधिकारः कदाचन फलेषु ब्रैकेट अधिकारः मा अस्तु अतएव त्वम এটাও কিন্তু अन्वयर अन्वय তাহলে अन्वयটাও বুঝতে পারবে না বলে अतएव সেই শব্দটা শ্লোকে নেই তো তাই না। अतएव त्वम कर्मफल हेतु मा भूः যদি এই এক্সট্রা ওয়ার্ডগুলো যদি না করি তাহলে कर्मणि एव ते अधिकारः कदाचन फलेषु मा कर्मफल हेतु मा भूः अकर्मणि अपि ते संगः मा अस्तु। कर्मणि एव ते अधिकारः अस्तु तुम्हार कर्मणि माने कर्मणि एव कर्मणि ते तुम्हार अधिकार अस्तु आछे अथवा हो। कदाचन फलेषु अधिकारः मा माने कदाचन और में हो कर्म फले तुम्हार अधिकार जाते तुम इच्छा करो ना। कर्म फल हेतु मा भूः कर्म फल हेतु हइयो ना मैंने कर्म फल हेतु हइयो ना व्याख्या पर देखो। अकर्मणि अपि ते संगः मा अस्तु अकर्मणि अपि अकर्मे माने कर्म ना कराते अकर्मणि अकर्मे अपि ते संगः मा अस्तु कर्मे संग माने कि आसक्ति कर्मे आसक्ति হওয়াটা আমরা জানি অকর্মে আসক্তি যাতে না হয় এটা বলছেন ভগবান খুব ইন্টারেস্টিং এটা হ্যাঁ कर्मे आसक्ति ना হয় এখানে বলছেন যেহেতু কর্ম ফলে তোমার অধিকার যাতে না হয় বলছেন তো সেই একটি কনটেক্সটে अकर्मे তোমার संग आसक्ति मा अस्तु ना হয়। তোমার মতো তত্ত্ব জ্ঞানার্থী নিষ্কাম কর্মেরই अधिकार हो কর্মফলের কামনা তোমার অন্তরে না জাগুক কর্মফল তোমার কর্মপ্রবৃত্তির কারণ না হোক এবং কর্ম আকারণেও তোমার প্রবৃত্তি না হোক। কত একটা ল করার মতো অনেক ক্লাসগুলো রাখা হয়েছে। আমাদের কি হয় এই শ্লোকটা খুবই পপুলার খুব ফেমাস শ্লোক সবাই বলতে থাকে
হ্যাঁ, অনেক সময় কনফিউজ হয়ে যায়। আর এই প্রশ্ন বললে হ্যাঁ কর্ম করব, কর্ম ফলে আসতে হবে মানে কি ইত্যাদি প্রশ্ন। প্রথমবার এমনি, কারণ অনেকে এটা এমনি ফ্রিলি বলে দেয় কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু। এটা কবে বলে জানেন? কাকেও আমরা কোনো কাজ দিচ্ছি, হ্যাঁ, বাড়িতে বড়রা যে কাকে ছোট অথবা টিচাররা স্টুডেন্টকে অথবা মা বাবা বাচ্চাকে কাজ বলছে, তখন ও কিছু চাইবে তো এই কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু তো আছে, তো ওইরকম নয়। হ্যাঁ, কর্ম করো কিন্তু ফলে নেই ইত্যাদি। অ্যাকচুয়ালি এটা আমি শুনেছি স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজ, জানেন না রঙ্গনাথ আনন্দজি মহারাজকে? ত্রয়োদশ আমাদের 13th প্রেসিডেন্ট অফ আওয়ার অর্ডার মহারাজ। তিনি যখন মহীশূর আশ্রমে ছিলেন, মানে অনেক পুরানো, তো হস্টেল দেখতেন, হস্টেল ওয়ার্ডেন ছিলেন মহারাজ। তখন অনেক ছেলেদেরও একটা কিছু কিছু কাজ করা হয়েছে, গার্ডেনে কিছু হতো, তখন এই কিছু একটা ওদের সেবা করতে হবে ইত্যাদি। তখন একটা করার সময় ছেলেরা নাকি হ্যাঁ হ্যাঁ আমরা সব গাছ ওয়াছ আমরা করবো, কাজ করব, ফল মহারাজ নেবেন, ফল স্বামীজি নেবেন। এই মহারাজ ওয়ার হয়ে দিস, মানে কেউ এরকম মজা ছেলেরা করতে থাকে। তো ছেলেরা ছাত্রদের মধ্যে এটা খুব থাকে, ভালো ভালো কোথাকে টুইস্ট করে একটা মানে ওটা একটা মজা করতে থাকে। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু, করো করো কাজ করো। এটা আমরা সবাই করেছি, তাই না? একটা বয়সে একটা এতে সবাই করে থাকে, বিশেষ করে বিদ্যার্থীদের এটা থাকে মজা। ও একটা করলো লাইট লাইট একটা লাইটার। মহারাজ হার্ড দিস, তো উনি বললেন ও আচ্ছা এরা এরকম ভাবছে। তখন উনি এই শ্লোকটা ওদেরকে এক্সপ্লেন করে অ্যাকচুয়ালি অর্থটা কি বলেছিলেন বলে উনি ওনার কোনো একটা লেকচারে এটা হয়তো বলেছে। তো কর্মণি এব অধিকারতে, তোমার কর্মতে মাত্রই অধিকার, কর্মে ফলের নয়। শুধু না, সে কর্ম ফলে ফল হেতু মা ভূ বলছেন। কর্ম ফল হেতু, কর্ম ফল হেতু মানে যে কর্ম ফল হেতু কারণ। অর্থটা হচ্ছে কর্মফল পাবে বলেই তুমি কর্ম যাতে করার কারণ যাতে না হয়। একটু আর স্ট্রং করছে যে আগে বলেছে মা ফলেষু আছেন বলেছেন, কর্মফলে নয় তোমার অধিকার বলেছেন, ওটাকে স্ট্রং করার জন্য তুমি কর্মফলের হেতু না হোক, মানে এই কর্মফল করা প্রাপ্ত, এই কর্মের এই ফল আছে তার জন্য এই কর্ম করবো, তখন সেই কর্মফলের হেতু হয়ে তুমি মানে হেতু আছে বলে তুমি কর্ম করবে, এইরকম না হয়। আচ্ছা কর্ম করব, শুধু কর্মে আমার অধিকার, ফলে নেই বলছেন, আর কর্ম ফল দেখে তুমি কর্ম করিও না বলছেন, তাহলে বেস্ট অপশন সবার মনে যা হয় কর্ম কি ত্যাগ করে দেবে। কর্ম থাকলে তো ফল, মানে কর্মে অধিকার ফলে অধিকার নেই। অ্যাকচুয়ালি এখানেই আমরা বুঝতে পারি আমরা কিছু অ্যাকসেপ্টই করে নেই ওটাকে আমরা, কারণ আমাদের অধিকার সবসময় ফলেই আছে। মনে মনে আমরা, আমাদের মন কোথায় আছে? কর্ম ফলেই আমাদের। কর্ম যদি না করলেও ফলে কিন্তু অধিকার চাই আমরা, সেরকম আমরা। তো তুমি কর্মও করো, ফলে অধিকার নেই বলে আমরা ছাড়বো? তার জন্য আমরা এখন স্পিরিচুয়াল হতে চাইছি, তার জন্য আমরা বড় করে প্ল্যান করলাম। আচ্ছা কর্মে ফলে অধিকার নেই বলছেন তো, আচ্ছা কর্ম করার টাইম কেন নষ্ট করবো, সময় নষ্ট, কর্মই ত্যাগ করে দিই, কর্ম ছেড়ে দিলাম, তো ফলের আসক্তি নেই আমার দেখুন কোনো ফলের আসক্তি নেই। অনেকে বলতে থাকে তুমি কী করছো? না আমি কিছু করছি না, তুমি উপদেশ অন্যদেরকে উপদেশ দেওয়া খুব সহজ। হ্যাঁ, একজন ছিল, আমরা একটা কোনো অনুষ্ঠান, এটা 20 বছর আগের কথা, হঠাৎ মনে পড়ে গেলে বলছি, এটা ভালো এক্সাম্পল। আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য খুব করছি, অনেক সমস্যাগুলো আসে। একটা বড়ো একটা অনুষ্ঠান আপনারা ব্যবস্থা করতে গেলে অনেক সমস্যাগুলো আসে, একটু তখন টেনশন হয়। আপনাদের বাড়িতে আপনারা জানেন কোনো একটা বড়ো একটা আছে, হ্যাঁ অনুষ্ঠান আছে, তখন কি অনেক রকম সাধারণ তখন একটা টেনশন হবেই।
এতটা মানে লাস্ট ওর মাইন্ড ওরকম নয়, সেই সময় একটা এটাকে কী করতে হবে ইত্যাদি স্টার্ট প্ল্যানিং, একটা অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? তখন তো ওরকম আমরা একটা একটু দাঁড়িয়ে এসব কেন, কম থাকতে হবে, মানে ভেরি কমলি করতে হবে। আচ্ছা আমরা কী করলাম, ও তাই না, আমরা কী করলাম, প্ল্যান করলাম নেক্সট টাইম আরেকটা নেক্সট আর বড় অনুষ্ঠানটা আমি পুরো দায়িত্ব ওনাকে দিয়ে দিলাম। দেখার মতো ছিল, কারণ কোনোদিনও ওরকম কোনো দায়িত্ব নেয়নি, প্রথমবার নিয়েছে। কোনো প্রবলেমও আসতে হবে না, প্রবলেমও নেই, এমনি করার জন্যই চাটপাট করছে, রেস্টলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা নেই, ওটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ আমরা বলিনি, কিছু বলতে যাইনি, আমরা মানে কোচা দিয়ে কিছু বলতে যাইনি, জাস্ট আমরা উইথ এক্সপিরিয়েন্স করিয়ে দিলাম। বুঝতে পেরেছে না কিনা জানি না, বাট এই আমি এই উদাহরণটা দিলাম, ম্যাক্সিমাম লোকেদের এই হচ্ছে, মানে এমনি কিছু না করে শান্ত থাকতে হবে ইত্যাদি বলাটা। তুমি করো, তোমার অনুভব আছে, তুমি করে তুমিও এরকম ডিস্টার্ব স্টেটে গিয়ে তারপরে তুমি একটু 100% না হলেও 50% কন্ট্রোল তোমার এটা ইয়ে করেছো তার উপরে, দ্যাট ইজ অলসো গ্রেট। আমরা এসব যা বলা হচ্ছে এখানে, নির্দ্বন্দ্ব ভব, নিত্যসত্ত্বস্থ ভব, নির্যোগক্ষম, 100% হবে না। আত্মবান ভবা, ভাবা বলছেন মানে তুমি, কারণ এখানে একটা তত্ত্বজ্ঞানার্থীর কথা বলে দিকে, তত্ত্বজ্ঞানার্থী মানে তত্ত্বজ্ঞানার্থী তুমি, তার জন্য তত্ত্বজ্ঞানের যার আছে, যার জন্য এগুলো সহজভাবে হয়ে যায় এই গুণগুলি, তো তুমি তত্ত্বজ্ঞানার্থী, তার জন্য এগুলো অভ্যাস করো। তো যে অভ্যাস করছে, ও আমি এই শরীর নশ্বর, এই শরীর আমি নয়, তুমি আমি ভাবলে কি ব্যথা হবে না, কোনো অনেক কষ্ট আসে, দুঃখ হয় না, হবে। ওরা যতই বলো এখানে শৌচান শৌচস্ত প্রজ্ঞাবাধাংশে বাসে সে ব্যথাসন বললেও আমাদের স্বজন আত্মীয়দের কারণ তো আসলে হলে আমাদেরও দুঃখ হয়, মৃত্যু হলে দুঃখ হয়, কিন্তু দেখবেন আগের মতো হবে না। অন্যরা যারা এই জ্ঞান রাখছে না, অন্তত থিওরিটিক্যালি, এটা অ্যাকচুয়ালি মোর দ্যান থিওরি, আমি বলছি থিওরিটিক্যালি বলবো না, কারণ একটা অনুভূতি না হলেও কনভিকশন আছে না, স্পিরিচুয়াল কনভিকশন, মানে কি অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি আমি শরীর মাত্র হয়ে থাকতেই পারি না, আমি আত্মাই, কিন্তু এখন অনুভব করতে পারছি না, সেটা আলাদা, কিন্তু আমি আত্মা, আমি এই শরীর মন বুদ্ধি, তার থেকে স্পেশাল চৈতন্য যে এই সবগুলোকে প্রকাশিত করছে, এই যে একটা কনভিকশন আছে না, সেও কিন্তু কম নয়। এই মুহূর্তে হয়তো শরীরে কিন্তু আমাদের এখন সবই শরীরে কষ্ট হলে কষ্ট হবে, ব্যথা হবে, হবে না, ব্যথা হবে, এখন কি বলে আমি আত্মা কিছু হবে না বলে সবই কষ্ট হবে, কিন্তু আর যে বললাম অনেক কোনো একটি কষ্ট এলে অথবা সামথিং ব্যাড হ্যাপেন্স, কোনো খারাপ কিছু ঘটনা ঘটলো, তখন দুঃখ হবে, কিন্তু দেখবেন আগে আপনি যেভাবে দুঃখ করতেন এখন যেভাবে চেঞ্জ আছে, এটা কিন্তু ইমিডিয়েটলি আবার ব্যালেন্সে আসবেন। যেমন একটা আগেকার দিনে একটা থাকতো, পুতুল থাকতো, এটা সেন্টারে গ্র্যাভিটি থাকতো, ওটাকে এরকম করলে এরকম এরকম করে করে আবার সেন্টারে আবার দাঁড়িয়ে থাকতো, বুঝতে পারছেন? ওর সেন্টার অফ গ্র্যাভিটি ওরকম থাকতো, রাউন্ডে বটম থাকতো। পেন্ডুলাম না, একটা পুতুল নিচে রাখলে পেন্ডুলাম নয়, পুতুল, ওটাকে আপনি এরকম করলেন, এরকম এরকম ঝুলবে, ঝুলে আবার কে দাঁড়িয়ে স্ট্রাইট দাঁড়াবে, না এটাকে এরকম হবে না, এটাকে আমি পড়ে দিলে পড়ে যাবে, তা ওটা নয়, ওটা পড়ে যাবে না, স্প্রিং নয়, ওই এমন একটা বানিয়ে থাকে ওটাকে, ওর বটম রাউন্ড বটম থাকে, পড়ে যাবে না, কিন্তু ওটা স্ট্রাইট, আবার যখন ওটা সব অ্যাসিলেশন শেষ হলো স্ট্রাইট দাঁড়াবে। সেভাবে যে এই তত্ত্বজ্ঞান জানার পরে যতই সুখ দুঃখ যাই হোক, একটু এদিকে ওদিকে হলো আবার সেন্টার অফ গ্র্যাভিটিতে চলে আসবে। অন্যদের কী হবে,
অ্যাজ সব কিছু হারিয়ে গেলেন, সব জীবনই হয়ে চলে শেষ, আর কিছু নেই, এরকম একটা দুঃখ করতে থাকে। বাস এটাই ডিফারেন্স। যদি প্রশ্ন হয়ে থাকে আসে, আমরা এত এসব শুনছি, এত আমি ভাবছি, আমি জানি আমি আত্মা, আমি শরীর, তবু কিন্তু আমার দুঃখ হচ্ছে কেন? এই হয়েছে, একেবারে লাভ হয়নি বলে নয়, হয়েছে। অনেক সময় কী হয়, সম্পূর্ণ জ্ঞান হওয়ার পর্যন্ত যে মাঝখানে পথে আছে, তো আমরা অনেক সময় সন্দেহ হয় না, আমরা কি এসছি, অনেক রাস্তায় যাচ্ছে, গাড়িতে বসে আছেন, আমরা কি অনেক সময় ট্রেন যাচ্ছে বলে বুঝতে পারবো না, ফ্লাইটে বসে আছেন, আমরা কি ফ্লাইট যাচ্ছে, ফ্লাইটে প্রশ্নে আসবে না, ট্রেনে অনেক সময় ট্রেনে যাচ্ছেন না, কি আমরা যাচ্ছি, বসে আছে নাকি, এরকম ডাউট আসতে পারে। যাচ্ছেন তো, বাইরে গিয়ে একটু দেখলে বুঝতে পারবেন না অনেক স্টেশন আমরা চেঞ্জ করেছি। যেহেতু আপনাদের এক্সপিরিয়েন্স আছে, ট্রেন যায় তখন তো আমাদের রুট, কিন্তু একটা বাচ্চা, ধরুন একটা বাচ্চা, মা মা এটা ট্রেন যাচ্ছে, আমি এখানে বসেই আছে, তো তখন বলে দেখো খিড়কি দেখো বাইরে, আগে আমরা কোথায় শুরু করেছিলাম, এখন দেখো এই স্টেশন নাম কি আছে পড়ো, বলে হ্যাঁ ও আচ্ছা। আমরা সেভাবে আমরাও বাচ্চা এই আধ্যাত্মিক জীবনে, ইউ আর অলসো এ চাইল্ড, তো মাঝে মাঝে একটু দেখে নিতে, হ্যাঁ আমরা এগিয়েছি, তো রাস্তা আমরা অনেক এগিয়েছি, তবু বুঝতে পারবো না, শেষ লাস্ট স্টেশন পৌঁছে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে হয়তো একটু দেখলাম, তো কেউ মার্গদর্শক, কেউ বললেন, গুরু বললেন না না তুমি অনেক কিছু এগিয়েছ, কোনো চিন্তা নেই। সেভাবে একেবারে এখানে যা জ্ঞান যেভাবে বলা হচ্ছে, যে জ্ঞানের সময় বলা হচ্ছে 100% না হলেও অনেক কিছু, অনেক অন্যরা যেভাবে সফর করে, অন্যরা যেভাবে দুঃখ করে, আমার এ হয়ে গেল, এ না আমি কী করে থাকবো, ওসবগুলো হয় না। কারণ ইউ অ্যাকসেপ্টেড, ইউ আন্ডারস্টুড, দুঃখ হবে, আমার তবু দুঃখ হচ্ছে, হবে, স্বাভাবিকভাবে নিয়ে ওটাকে আপনার সহন করার শক্তিটা, ক্ষমতাটা আগে থেকে বেড়ে গেছে। ঠিক ঠিক মিলছে? হ্যাঁ, আপনাদের অনুভবের সঙ্গে মিলছে? হ্যাঁ, নাই? ছোট বাচ্চারা হলে মিলছে? হ্যাঁ বলে বলে। এক সেকেন্ড, এটা শেষ করে দিই। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ 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 আস এই দুটো মা কিন্তু কালী মা তো নয়, দুর্গা মা তো নয়। হ্যাঁ, প্রথমে ওটা বলে দিই। আমরা বিশেষ করে আমরা এখানে মা 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 এখানেও মা আছে, কেউ কেউ আছে মহাজ্ঞানীরা, অনেক পণ্ডিতরা আছে, অনেক সময় অনেক, আমার একটু লজ্জাও হয়, অনেকে না জেনে দেখেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলভূত মা তে সঙ্গস্তু কর্ম, সব জায়গাতে মা আছে, মা ছাড়া কিছু নেই বলে বলে দেন। হ্যাঁ মুশকিল, এটা একটা সমস্যা আছে, মানে আমাদেরও রয়েছে একটু, তার জন্য একটা সঠিকভাবে অধ্যয়ন করতে হবে, সঠিকভাবে শাস্ত্রের মধ্যে ডেপতে যেতে হবে, তারপরে অনেক অনুসন্ধান আছে, এর মধ্যে একটা অনুধান আছে। হ্যাঁ, এসে আমি এমনি বই পড়ে এসে করতে গেলে হবে না। হ্যাঁ, এ মাকে বোঝাতে সে মা সহজ হয়ে যাবে। এনিওয়ে, সো দিস ইজ নট দ্যাট আওয়ার মা। হ্যাঁ, সে এটা হচ্ছে ভালো ভালো বলছে, এখন শুরু করে দিই। তো কর্মণি এব অধিকার হাতে এখানেই আছে এখন। মা ফলেষু কদাচন, মা মানে এটা নেগেটিভ, নিষেধাত্মক, মানে নট ইন দ্য ফলা ফ্রুটস, ফলে না হোক, না নেগেটিভ, নিষেধাত্মক। মা ফলেষু, not in the fruits of action, not in the karma phala, ma phaleshu। তারপরে মা কর্ম ফল হেতুর ভূহু, কর্ম ফল হেতুর ভূহু মা, মানে কর্ম ফল হেতু মা ভূহু, মা ভূ মানে ডোন্ট বিকাম, अगेन सेम निषेधात्मक, মা ভূহু হবে না, ভূ মানে হো, মা ভূ, ডোন্ট বিকাম হোয়াট, কর্মফল হেতু, কর্মফল কি হয় না, মা ভূ হইও না, কি হইও না, কর্মফল হেতু, মা ভূ হইও না, মা
ডোন্ট। একসঙ্গে মা ভূ তখনই হইও না, না নিষেধাত্মক, মাও নিষেধাত্মক, সবই নিষেধাত্মক এখানে। মা মাস্তু, আমরা কিছু কেউ সংস্কৃতে কিছু দিতে এলো মাস্তু মাস্তু মানে না, চাই না, চাই না, না না বলি না আমরা, না মাস্তু মাস্তু, মা আস্তু, সেখানে মা মা বলবেন না। সংস্কৃত আমি জেনে গেছি বলে কেউ কিছু মা মা মা, কি ভক্তি দেখো তো, সবসময় খাওয়ার সময় মা মা বলছে, সেখানে মাছ তো বলতে হবে। মা কর্মফল হেতু ভূ, তারপরে আরেকটা মা আছে তাই না, তৃতীয় মা কৌশল্যা সৌমিত্রা कैकेयी মা, এখন সে মা নয়। তো মা ফলেষু কদাচন, ফলেষু কদা মা কদাচন কর্মফল হেতু মা ভূ। এখন মা মা তে সংঘ अस्तु अकर्मणि, ते संघ अकर्मणि मास्तु, मास्तु माने कर्मे अला ना अकर्मे, अकर्मे संघ तुम्हार आसक्ति जाते ना হয়, ঠিক আছে? अथवा कर्मे आसक्त হইও না, সরি অকর্মে, অকর্মে আসক্ত হইও না। হ্যাঁ, এটা বলছিলাম যে আমরা যখন কর্ম করব, কর্ম মাত্র অধিকার, তা ফলে নেই, তাহলে আমরা খুব ইন্টেলিজেন্ট, আমরা কি করি, কর্মকেই ছেড়ে দিলাম, কর্ম নেই, কর্মফলও নয়, ইজি তো। তার জন্য ভগবান জানেন আমরা এত চালাক বলে, তার জন্য উনি ক্লজ লোকের ক্লজ রাখে না, মা তে সংঘাস্ত অকর্মে, আচ্ছা কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই বলে তুমি কর্মই যাতে, অকর্মে যাতে তোমার আসক্তি না হয়। ফিটিং, ফিটিং বলে দেখি ভগবান ফিটিং রেখে দিয়েছেন, মানে কর্ম করাবেনি, তোমাকে কর্ম করতে হবে, এমন কর্ম করতে হবে তোমার কর্মের ফল ফলে তোমাকে আসক্তি। আচ্ছা এটা অ্যাকচুয়ালি বললে কমন পিপলকে বলে যে আমরা কর্ম করবো, কর্মফল আমরা পাবো না, অতটা কি হলো, এটা অ্যাকচুয়ালি আপনাকে বলে দিচ্ছি আজকে। এই কনটেক্সটটা কি, এখন কোন কনটেক্সটে এই শ্লোকটা এসেছে? যুদ্ধ না, যুদ্ধ আছে এখানে, এখন কি চলছে? कर्मयोगের কথা চলছে। कर्मयोग की व्यवसायत्मक बुद्धि, व्यवसायत्मक बुद्धि की ईश्वर प्राप्ति द्वाराই আমার মুক্ত হব, তার জন্য কর্মকে যোগ রূপে করতে হবে, কর্মকে তার আরাধনা পূর্বক করে তাকে আমি প্রাপ্ত করব, এই সংসার হইতে মুক্ত হয়ে যাব, এই নিশ্চয় বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি আছে, তাই তো? সেই কর্মযোগের কথা বলা হচ্ছে। তখন তো মুক্ত হতে গেলে তুমি এখন যখন একটা কর্ম করবে, সেই ঈশ্বর আরাধনা রূপে না করে কর্মফলে আসক্তি রাখলে, কর্মফলকে ক্লেম করলে কি হবে? নো প্রবলেম, ইউ ওয়ান্ট কর্মফলা, টেক ইট বলবেন ভগবান। ভগবানকে কর্মফল দেওয়াটা সহজ, নিজেকে দেওয়াটা উনি অত সহজে দেবেন না, নিজে অত সহজে প্রাপ্ত হবেন না। কর্মফল আসান, কর্মফল চাই না, না। কারণ হচ্ছে যে কীভাবে জানেন, যে কৃষকরা অথবা বাড়িতে আগে এখন তো নেই, এখন তো প্যাকেটগুলোতে চলে আসে, ওরা অর্ডার দিয়ে অনলাইনে এগুলো রাশন আপনাদের এগুলো চলে আসবে, ও ক্লিন রাইস, ক্লিন ডাল ইত্যাদি। আগে যে স্টোর করে রাখতো কি বলে ধান ইত্যাদি, তো কী করতো, ধানের একটা ব্যাগ আছে, হ্যাঁ, আশেপাশে কিন্তু মুড়ি, একটু মুড়ি, কারণ ইঁদুরের প্রবলেম, কী করো, ইঁদুর এসে কী করছে, ওই মুড়ি খেয়ে চলে যাচ্ছে, একটু ভিতরে ওটা এর মধ্যে কত আছে, ধান আছে, বুঝতে পারছেন? তো ভগবান বলছেন এরকম অনেক কিছু উনিও একটু লোকগুলো করে রেখেছেন, মেইন আসল জিনিসটা আছে ওখানে, সেরকম অমূল্য রত্ন তিনি নিজে, কিন্তু কী করেন,
এইদিকে ওইদিকে অনেক পাথরগুলোকে, যে শেডিং পাথরগুলোকে ফেলে দিয়েছেন। আমরা হ্যাঁ এটা ভালো আছে, আরে এটা এত সুন্দর আছে, আমরা ওগুলো দিয়ে, এগুলো হচ্ছে এই কামনাগুলি, অনেক বহু শাখা আছে বলছে, তার জন্য তো আমি এখন না তাকেই প্রাপ্ত করবো, যে সর্বত এর আগের শ্লোকে কি আছে, यावान अर्थोदपाने सर्वत्र संप्लुत होके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानता, যাকে প্রাপ্ত করলে সব কিছু প্রাপ্ত করার তুল্য, যে ব্রহ্মানন্দে সব ক্ষুদ্রানন্দ বিষয়ানন্দ ওর অন্তর্ভূত আছে, কিন্তু এটা বলার জন্য সহজ হয় না, কারণ মনে এত বাসনা আছে। তার জন্যই কি করো, সে হাইয়েস্ট লক্ষ্যটা বলছেন কিন্তু জানেন এরা পারবে না, তার জন্য কি বলছেন, এরা একটু কর্মকে এইভাবে কর্ম করো, তুমি করো, কিন্তু কর্মের ফল তো এমনি হবে, তুমি কিন্তু ডিটাচড হয়ে যাও। একটা কর্ম করলে কোনো প্রত্যেকটা কর্মের ফল আছেই, আপনি চাইলেও না চাইলেও আছে, কিন্তু কর্ম এমন করো, কর্ম এবং কর্মফলকে তাকে অফার করে দাও, তখন কি হবে, সে কর্ম ফলের দ্বারা, ফল মানে কি, সে ফলই তো আমাকে বন্ধনে আবার রাখবে। তো একটা ফল আমি গ্রহণ করলে কি হবে, সে ফলকে ভোগ করার জন্য আরেকটা শরীর, ভোগের শরীর চাই, তো তার মানে কি আবার জন্মাতে হবে। সে ফলকে অ্যাকসেপ্ট করলে, ফলা ইচ্ছুক হয়ে আমি যদি কর্ম করি, তাহলে সে ফলকে ভোগার জন্য আবার শরীর করতে হবে। ও অনেক সময় আমরা মিস্টেক করি, এই কোনো একটা কাজ করলাম, তার মানে ধরেন এই মাসে কাজ করেছে, চাকরি করেছে, তার ফল যে স্যালারি আসবে, এটা তো আবার জন্ম আরেকটা শরীর তো চাই না, ওরকম এই কথাটা, এগুলো ভেরি টেম্পোরারি। আপনি কর্মের ফল চান, আপনি কাকে থাপ্পড় মারেন, হ্যাঁ ওটা কর্ম, তার ফল ও একটা দেবে, ঠিক আছে। এর জন্য আলাদা করে ভোগের শরীর আলাদা নতুন করে আনতে হবে না, এইগুলো অনেক কিছু করবে। এটা হচ্ছে অনেক কিছু কর্ম আছে যেগুলোর ফল পরে হবে। এখানে বিশেষ করে এখানে যে বৈদিক কর্ম বলছিলেন, অ্যাপার্ট ফ্রম দ্যাট এনি কর্ম অ্যাকচুয়ালি আমাদের সব কর্ম তো ইমিডিয়েটলি এফেক্ট দেয় না, কিছু কিছু কর্ম ইমিডিয়েট এফেক্ট হয়, কিছু কর্ম এমন আছে অ্যাকিউমুলেটেড এফেক্ট পরে হবে। আর এই জীবনে অনেক কিছু কর্ম করেছি আমরা, তারপরে ওই কর্মের সে ফল ভোগ করার জন্য আরেকটা শরীর ওই ফলকে ভোগ করার অনুযায়ী সেরকম যে যোগ্য শরীরটা নিয়ে আসে। তো আবার শরীর জন্ম হলো, আবার কর্ম, আবার ফল ভোগ করার জন্য, আবার জন্ম কর্ম ফল, জন্ম কর্ম ফল, দিস ইজ গোয়িং অন। এটাই চলছে, এটাই সংসার। জন্ম হলে মৃত্যু, মৃত্যু হলে আবার জন্ম। এটাই যদি চাও, এই শ্লোকটা নিয়ে চিন্তা করতে হবে না, ইফ ইউ আর ওকে উইথ দ্যাট। কিন্তু যার জন্য অলরেডি কেন বারবার ঘুরতে হবে আমাকে, যারা একটা হাইয়ার লেভেল চিন্তা করছে তাদের জন্য, তাদের মুমুক্ষু, এখানে যেভাবে এক্সাক্ট স্ট্রাইট বলা হচ্ছে মুমুক্ষুর জন্য, এটাই বলতে যাচ্ছেন। এখানে কোন কনটেক্সটে বলা হচ্ছে, মুমুক্ষু, যে মুক্তির ইচ্ছা যার আছে। আমি এই বারংবার যে আবার আসা, আবার মৃত্যু ইত্যাদি, এই আমি বন্ধনে থাকতে চাই না, তার জন্য এটা বিশেষ করে বলা হবে। কিন্তু এটা কমনলি ব্যবহার করা হয় অনেককে জগতে, কর্মণ্যেবাধিকার আসতে মহাফলে সেই তুমি কর্ম করে, ওটাও বলা হয়। সেখানে আত্মটা এমন বইটা টুইস্ট করতে হবে, কারণ ওখানে তো মুক্তি মোক্ষ বলে। এটা ছাত্রকে আপনি কে বলবেন? ছাত্র পড়াশোনা করছে, কর্মণ্যেবাধিকার আসতে মহাফলে সুখদাচনা, হ্যাঁ তুমি কর্মের অধিকার আছে, কর্মফলকে, সেখানে একটু আমরা মডিফাই করে বলতে হয়। তখন কি সেটি কিন্তু অন্যান্য বড়দেরকেও হয়, যারা মোক্ষের ইচ্ছুক অতটা নয়, মুমুক্ষ নয়, কিন্তু ভগবদ্গীতা সব লেভেলের লোককে হেল্প করে। সেখানে কি হয়, দেখো কোনো একটা কর্ম করলাম, আগে ফলের চিন্তা করতে থাকলে কি হয় বলুন, কর্মে ঠিকভাবে মনটা কনসেন্ট্রেট হয় না। তুমি ঠিক করো ফল কি আছে জানো, ঠিক আছে, এখন ফল কি হবে কি হবে না, অনেক সময় তুমি ঠিকঠাক করলেও ফল তুমি যেভাবে এক্সপেক্ট করবে ওরকম আসবে না। তার জন্য ওখানে
এই শ্লোকের অর্থটা অন্যরকম করে দেয়, ডু নট এক্সপেক্ট দ্য ফ্রুট অফ ইউর অ্যাকশন বলে দেয়। মানে এক্সপেক্ট করবে না অর্থটা মানে ও আসবে, যা আসবে আসবে, তুমি এক্সপেক্ট করবে না, মানে যা পাবে পাবে, এরকম অর্থ দেয়। এখানে ও অর্থ নয়, কিন্তু আপনারা বুঝতে পারছেন, ফলো করতে পারছেন কি বলছে? যে মুমুক্ষুকে সত্যি সত্যি বলা হচ্ছে যে কর্ম করবে, কর্মফলকে ত্যাগই করে দাও, মানে অফার করে দেয় ঈশ্বরার্পণম মস্ত বলে। আর যে বললো ব্যবহারে যে কর্ম করবে না, তাহলে আমার কর্ম ফল পাবো। আমি বললাম তো, আপনি চাকরি করছেন তো আপনার স্যালারি আপনার ব্যাগ রিপোর্টে আসছে, তো ভগবান তো নিচ্ছে না আপনাকে, তো সেটা নিয়ে চিন্তা করবে না। কিন্তু আপনি কর্ম করার সময় সবসময় এই ফলপ্রাপ্তির ইচ্ছা ত্যাগ দিন, দেখবেন কি হলো, নিশ্চিন্ত হয়ে যাবে। কর্ম করার সময়ে আমি ঈশ্বর আরাধনা করছি, এই সমস্ত সৃষ্টিটা যে কর্ম আমি প্রাপ্ত করেছি, সেই কর্মেও আমাকে উনি নিযুক্ত করেছেন, আমি তার দ্বারাই তার সেবা করছি, তার প্রীত্যর্থই কর্ম করছি। এটা যদি ভাব রেখে করলে কি হয় বলুন, যে মুমুক্ষুর জন্য, ভক্তের জন্য কি হয়, সবসময় তার চিন্তা হয় নাকি না? কর্মফলকে ত্যাগ দেওয়া মানে এটা তার চিন্তা করছি, এটা হলো মুমুক্ষু। যে মুমুক্ষু নয়, যে ভক্ত নয়, তার জন্য হ্যাঁ আমি কর্ম করবো, ফল ত্যাগ, তাকে অন্যভাবে বলে নাকি তুমি সবসময় কর্মফল চিন্তা করতে থাকলে তোমার ফোকাস হারিয়ে যাবে, আর সবসময় ড্রিম ল্যান্ডে থাকে। অনেকে দেখেছে ওরা, হ্যাঁ এটা আমি করলে এটা পাবো, তো এটা পাবো, সবসময় ওটাই চিন্তা করতে থাকি। ওদেরকে আমি সোজা বলবো না, তুমি পারবে না, ছেড়ে। একবার লক্ষ্যটা কি বলে ঠিক করে তার জন্য ওটাকে প্রাপ্ত করার জন্য মিনস মানে পথ কি চিনে সে পথে যাওয়াটা শুরু করতে হবে। বাস ওখানে গিয়ে ও চেয়ার ওখানে আছে, এই লাইনে গেলে আমি চেয়ার প্রাপ্ত করে এই লাইনে যাওয়া দেবো, বাস। তাই সহজ আছে, কিন্তু অনেক সময় পথ না হলে এইদিকে ওইদিকে করতে, ওইদিকে দিকে হ্যাঁ কোথাও আয়ুষ্য না কিরকম পড়ে যেতে পারে। তো ছাত্রদেরকে যারা মানে কোনো একটা গোল অ্যাচিভমেন্ট করছে, ইয়ংস্টারদেরকে ওদেরকে ওখানে বলতে হবে তুমি এমন করো, ফলের ডিসাইড করো কী হবে, কী হতে হবে ইত্যাদি লক্ষ্য ডিসাইড করে তারপরে তোমার হোল হার্টেডলি চেষ্টা করো, কিন্তু ফল কী হবে না ছেড়ে দাও। তাতে কি হয়, ওই মেন্টাল এনার্জি ওখানে যে ওয়েস্ট হতো সেটি কিন্তু কনজার্ভ হয়ে ও ফুল এফার্টে তার এনার্জি ইনভেস্ট হবে, তো সাকসেসও হবে, এটা বলতে পারে। ঠিক আছে, বাট আবার বলছে মুমুক্ষু এইরকম এই চালাকি মুমুক্ষুত্বে নেই, কিন্তু এখানে লক্ষ্যটা আলাদা। আমি যা বললাম বুঝতে পারছেন, এটা একটু ক্লারিফাই করছি, কারণ এটা নিয়ে অনেকে অনেক রকম ভাবতে থাকে, তাদের জন্য আলাদা এই শ্লোকটাকে অন্যভাবে বলা হয়। কিন্তু মুমুক্ষুর জন্য কি সত্যি সত্যি আমি কর্মফলকে আমি ভাবোই না, তার মানে ওরকম বলে আমি কর্ম কেন বলবো বলে আলস্যও হবে না, কর্ম করতে হবে। মা তে সঙ্গ মানে আসক্তি, আস্তু আকর্মণি মানে কর্ম না করাতে যাতে তোমার আসক্তি অ্যাটাচমেন্ট না হয়, মানে আচ্ছা কর্মফল আমি চাইবো না, তাহলে আমি শুয়ে পড়ি, কর্ম কেন করবো, এরকম অকর্মে তোমার আসক্তি না হয়, তার মানে কর্ম করতে হবে, তোমাকে কর্ম করতে হবে, কর্মফলে আসক্তি ত্যাগ করতে হবে। কি করে করতে পারবে? শুধুমাত্র যখন তুমি ঈশ্বরের প্রীতির জন্যই করলে মাত্রই হবে। এটা উদাহরণ, যে মাতা পিতা নিজের সন্তানের জন্য করে, তখন হ্যাঁ আমি একে দুধ খাওয়াবো, তারপরে ও বড় হয়ে আমাকে এত টাকা নিয়ে আসবে, এরকম চিন্তা মার মাথায় আসবে? বল, পিতার মাথায় আসবে যে কষ্ট করে চাকরি করে তো অনেক সময়, আমি যারা ন্যাচারাল আছে ওদের বলছি না, অনেক সময় এমন ফ্যামিলি থাকে খুব কষ্ট থাকে, কিন্তু বাড়িতে একটা বাচ্চা আছে আর মা আছে, ওদের সংরক্ষা করার জন্য বাবাও অনেক কিছু কষ্ট করে আয় করে নিয়ে আসে, এই করে, তখন কেউ চিন্তা করে আমি এত কষ্ট করি এ আমাকে এই করে, কোনো ক্যালকুলেশন থাকে না, তখন প্রীতি, ওখানে প্রেম আছে, প্রেমের জন্য সব কি সব মনে কি হচ্ছে ওটা ওখানে ওদের জন্য কীভাবে করবো, কী করবো, মায়েরও আছে ওর বাচ্চার জন্য কী করবো, এটাই চিন্তা থাকে, আর কিছু নেই। কিন্তু সেখানে কে আছে? প্রেম থাকার ফলে ওদের কর্মের দিকে সে ফলের দিকে কিছু ইয়ে নেই। তো ঠিক সেভাবে এখানে মুমুক্ষু এই যেখানে কর্মে তোমার অধিকার ফলে নেই, তা কর্ম ফল
কারণ তুমি যাতে না হও আর অকর্মে তোমার আসক্তি না হওয়া, মানে কর্ম করার সময়ই তুমি কিন্তু আমরা কি করতে হবে, এই ঈশ্বরের প্রীত্যর্থ জন্য তার আরাধনা রূপেই আমি করব। সে সমস্ত সৃষ্টি তার, এই কর্ম তিনি সৃষ্টি করেছেন, আমাকে তিনি সৃষ্টি করেছেন, আমাকে তাকে প্রাপ্ত করার উপায় স্বরূপে এই কর্ম আমাকে করতে হচ্ছে, করার সুযোগও তিনি দিয়েছেন। আহা কি করোনা নয়, আর সে কর্ম করার সময়ই তার চিন্তা, এই কর্ম এবং কর্মের ফল তোমাকে অর্পণ করছি বলেই যখন করছে, তো সর্বদা তার চিন্তায় চলছে, এই করার জন্যই এই কর্মে হচ্ছে। দুটোই আমি পার্থক্যটা বোঝাতে পেরেছি আশা করি। এই হলো কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্তু অকর্মণি। তিনটে মাকে বুঝতে পেরেছেন তো? সবই মায়ের কথা, মা বলে নেগেটিভ অর্থে নিষেধাত্মক আছে, যদিও মা নিষেধাত্মক নয়। এখানে মা বলে মাস্তু, নট, না বলে। হ্যাঁ, ঠিক আছে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण।